ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা আমাদের পিসিটির মানে আমরা যারা ফ্রি ফায়ার খেলে থাকি মানে যে কোনো মানে মোবাইল অ্যাপ ইউজ করে থাকি বা পাবজি খেলে থাকি আমাদের আলাদা আলাদা সফটওয়্যার প্রয়োজন হয়। সেটা হলো আপনাদের ব্লুস্টক, মানে এটাই বেস্ট। ব্লুস্টক সফটওয়্যারটি, এটি কিভাবে আপনি সঠিকভাবে সেটিং করবেন এবং মানে হ্যাং যাতে না করে, হ্যাং ল্যাগ যাতে না করে সেই সিস্টেম কিভাবে করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং যাদের পিসিটি লো বাজেটের তাদের তাদের জন্য এই ভিডিওটা মানে বেস্ট। সম্ভবত তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা যারা মানে লো লো লেভেলের পিসি মানে বাজেটের পিসি ইউজ করে থাকি তাদের তাদের জন্য। তো গাইজ তারা কিভাবে সঠিকভাবে এই ব্লুস্টকটি সেটিং করবে সেটাই দেখিয়ে দেবো আজকে। তো গাইজ বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ আমরা এখন ব্লুস্টকটি ওপেন করে নেব। ওপেন করার পরে আমাদের ব্লুস্টকের সেটিং অপশন চলে যাবো, দেখতে পাচ্ছেন গাইজ সেটিংস আইকনটি পেয়ে গেছি। সো গাইজ এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ইন্টারভিউ চলে আসবে। আপনি সিম্পলি যা করবেন, প্রথমে পেয়ে যাবেন পারফরমেন্স। এখানে আপনি সিপিইউ অ্যালোকেশন এটা দিয়ে দেবেন মিডিয়াম। সো গাইজ এটা দেবেন মিডিয়াম, মানে যাদের পিসিটি লো বাজেটের তারা মিডিয়াম দিয়ে দেবেন। মেমোরি অ্যালোকেশন এটাও মিডিয়াম দিয়ে দেবেন। পারফরমেন্স মোড এটা ব্যালেন্সেড এটা দিয়ে দেবেন। ফ্রেম রেটস মানে যাদের পিসিটি লো তারা এটাই থাক, নো প্রবলেম। মানে যাদের পিসিটি হাই লেভেলের তারা এটা দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই। এটা দিতে পারে, কোনো সমস্যা নেই। মানে আনবেল হাইস ফ্রেম রেট এটা দিতে পারেন, আর আপনি এটা বাড়িয়ে ইচ্ছা মতো দিতে পারেন, নো প্রবলেম। সো গাইস যেহেতু আমাদের পিসিটি লো লেভেলে সেই জন্য এটাই থাক। তো এটি দিয়ে দেওয়ার পরে মানে মিডিয়াম, এটাও মিডিয়াম, এটা ব্যালেন্সেড, তার এটা যেটা আছে সেটাই দিয়ে দেওয়ার পরে আপনি সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দেবেন। সো গাইস আপনার সেটিংস এখন তো মানে সেভ হচ্ছে। সো গাইস আমরা আবারও সেটিং অপশন চলে যাব। সো গাইস আমরা আবারও সেটিং অপশন চলে যাব, দেখতে পাচ্ছেন গাইস এটি সেটিং মানে সেভ হয়ে গেছে। সো গাইস এবার ডিসপ্লে কাজটি দেখে দেব। সো গাইস ডিসপ্লে মানে প্রথমটা দেওয়া আছে এখানে দেওয়া আছে ল্যান্ডস্কেপ, এটা আপনি এটাই দিয়ে দিবেন ল্যান্ডস্কেপ। যাদের পিএইচডি হাই তারা আলট্রা উইথ এটাও দিতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। সো গাইস মানে ডিসপ্লে রেজলিউশন এটা আপনি আপনার ডিসপ্লে রেজলিউশনটি অনুযায়ী দেবেন, তাহলে ভালো হয়। মানে আপনার ডিসপ্লে রেজলিউশন সেটিং এ যে দেখবেন যেটা করে দেওয়া আছে সেটা দেওয়া যত দেওয়া আছে মানে হেই ধারণা করে, হেই মানে সেটার আইডিয়া করে এখানে মানে ডিসপ্লে রেজলিউশনটা দিবেন, সেটা ভালো হয় মানে বেটার হয়। এবার পিক্সেল সেন্সিটি, সো গাইস ডেনসিটি, সো গাইস পিক্সেল ডেনসিটি এটা হলো আপনার আপনার ডিসপ্লের ডিপিআইটি মানে মাউসটার ডিপিআই। সো গাইস এটা আপনি আপনার পিসিতে যদি হাই লেভেল হয়ে থাকে এটা আপনি 320 জিপিআই দিতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের পিসিটি লো তারা মিডিয়ামও দিতে পারে আবার লো দিতে পারে, নো প্রবলেম। আর যারা যাদের পিসি একেবারে মানে হাই লেভেলের তারা কাস্টম এখান থেকে বানিয়ে নিতে পারে, নো প্রবলেম। আমরা যেহেতু মিডিয়াম দেবো মানে লো লেভেলের এটাই থাক, লো মিডিয়ামটি। মানে মাউস স্টাইল এটা আপনি এই কালারটি দিতে পারেন, আবার হোয়াইট কালারটি দিতে পারেন, নো প্রবলেম। আমাদের একটু এই কালারটা লাগবে, আমি এই কালারটি দিয়ে রেখেছি। আপনার যদি হোয়াইট কালারটি লাগে এটাই দিয়ে রাখবেন, নো প্রবলেম। সেটিং করার পরে আপনি সিম্পলি সেভ অপশন ক্লিক করবেন। সো গাইস সেভ অপশনে ক্লিক করবেন, আপনার সামনে রেস্টার্ট অপশন চলে আসে, আপনার পিসি রেস্টার্ট নিয়ে নেবেন। রেস্টার্ট নিয়ে আপনার অটোমেটিক আবার এখানে চলে আসবে, আপনি আবারও সেই সেম সেটিং অপশন চলে আসবেন। আপনি এখন দ্বিতীয়ত দেখে দিয়েছি গ্রাফিকের মানে ডিসপ্লে কাজ, এবার দেখে দেবো গ্রাফিক্স মানে গ্রাফিকের কাজ। এটা আপনি গ্রাফিক ইঞ্জেল মোড এটা প্রথমটা দিবেন না, মানে দ্বিতীয়টা দিবেন পারফরমেন্স, দেখতে পাচ্ছেন গাইস আমারটা মানে পারফরমেন্স দেওয়া আছে এটাই দিবেন। সো গাইস এটা দিবেন
প্রথম অপশনটিতে গ্রাফিক রেন্ডারার, মানে গ্রাফিক দেখতে পাচ্ছেন গাইস। দ্বিতীয় অপশন পেয়ে গেছে গাইস গ্রাফিক রেন্ডারার। সো গাইস আপনি সিম্পলি প্রথমটা দিবেন ওপেন জিএল, দেখতে পাচ্ছেন গাইস ওপেন জিএল, আপনি এটাই দিয়ে দেবেন। সো গাইস এটাই বেটার, মানে লো পিসিতে বা মিডিয়াম পিসিতে। সো গাইস ওপেন জিএল এটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ব্লুস্টকটি আবার ওপেন হচ্ছে অটোমেটিক্যালি। আবারও আমরা সেম সেটিং অপশন চলে যাব। সো গাইস সেটিং অপশন চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন গাইস গ্রাফিকের কাজটা দেখিয়ে দিয়েছি। সো গাইস এবার যাব অডিওতে। এটা আপনার উইন্ডোজ, এটা আপনি ইচ্ছা মতো দিয়ে নেবেন। উইন্ডোজ ডিফিটি বেটার, মানে এটা সব কাজ করে, মানে এটা দিলে কোনো কিছু কাজ করবে না। সো গাইস গেম পেড, এটা আপনি গেম পেড ইনপুট সেটিং, এটা আপনি অটো দিতে পারেন, অনও করে রাখতে পারেন, আবার অফও করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার হলো আপনার পারফরমেন্স, এটা আপনি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, আরবি দিতে পারেন, আবার আপনি ইচ্ছা মতো ভাষা দিতে পারেন, মানে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। আমার যে একটু ইংলিশ ইউনাইটেড স্টেটাস লাগবে, এটাই থাক। সো গাইস এটি কোনো মানে এটা বাদে আমাদের এখানে যা আছে সেটাই থাক, এটা কোনো চেঞ্জ অথবা কোনো কিছু করার দরকার নেই। এবার চলে যায় ডিভাইসের কাজে। ডিভাইসে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ডিভাইসের মডেলটা পাল্টে নিতে পারেন, মানে ডিভাইসটি পাল্টে নিতে পারেন। আমারটা OnePlus 5 দেওয়া আছে। সো গাইস আপনি এটি পাল্টে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো গাইস এখানে আপনার নেটওয়ার্ক প্রোভিটার, সো গাইস নেটওয়ার্ক প্রোভিটার এটি আপনি এটাও দিতে পারেন, আবার এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। টাওয়ার মোবাইল দিতে পারেন, টায়ার মোবাইল দিতে পারেন, আবার দ্বিতীয় অপশনটি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যেহেতু এটা লাগবে এটাই থাক। সো গাইস দিতে পর আপনি সেভ সেভ অপশনে ক্লিক করবেন, রেজিস্টার চাইলে রেজিস্টারটা দিয়ে দেবেন। সো গাইস এবার চলে যাই শর্টকাটস, মানে দেখতে পাচ্ছেন গাইস শর্টকাটস, এখান থেকে আপনি কিবোর্ড টিপে, মানে কিবোর্ড টাইপ করে এখান থেকে আপনি এই মানে ব্লুস্টক্স সফটওয়্যারটি কন্ট্রোল করতে পারেন। এখান থেকে আপনি কাস্টম মতো, মানে আপনার ইচ্ছা মতো নিজের মানে যেটা বেটার হয় সেটা দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে আপনি সিম্পলি সেভ অপশনে ক্লিক করবেন। সো গাইস আবার রেস্টার্ট নেবে, আবারও আপনি সেই সেম সেটিংস চলে আসবেন। এবার চলে যায় ইউজার ডাটা। সো গাইস ইউজার ডাটা, এখানে আপনি ফ্রি আপ স্পেস, মানে এইখান থেকে আপনি আপনার ডিস্কটা মানে ক্লিন করে নিতে পারেন, আমি পরে করব, এর জন্য এটা থাক। সো গাইস অ্যাডভান্স, এটা কি আছে সেটা দেখে নিই। সো গাইস এটা দেখতে পাচ্ছেন গাইস আমাদের পেজটির বিট মানে প্রসেসরটি দেওয়া আছে। এটা তো আছে আপনার র্যান্ডয়েড কানেক্টের, মানে ডি ডিপিউজি রাইজ এডিবি, এটা আপনি অ্যান্ড্রয়েড কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে দ্বিতীয়টি যা আসে, মানে এটা যা আছে সব, মানে যেটা আছে সেটাই থাক, এটা চেঞ্জ করার দরকার নেই। এবার চলে যাই অ্যাবাউটে, এখান থেকে আপনি ব্লুস্টকটি আপডেট করে নিতে পারেন, মানে সে আপডেট করা আছে কিনা এটা দেখে নিতে পারেন, এবং নানান অনলাইন মানে হেল্প নিতে পারেন এখান থেকে, কোনো সমস্যা না হলে এখান থেকে আপনি অনলাইন হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো গাইস এই ছিল মানে ব্লুস্টকের সেটিং নিয়ে। সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।